ভারতের প্রসঙ্গ তুলে তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ ইরানের বিদেশ মন্ত্রীর। দাবি, ট্রাম্প ভিক্ষা চাইছেন, বার্তা ইউরোপকেও। রাশিয়ার তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ ইরানের। যে তেল বন্ধ করতে বলা হয়েছিল এখন সেটার জন্যই ভিক্ষা। ভারতকে ধমক আর এখন হাত পাতা। রাশিয়ার তেল নিয়ে আমেরিকা খোঁচা ইরানের বিদেশ মন্ত্রী। যুদ্ধের পরেই বদলে গেল সুর। রাশিয়ার তেল নিয়ে আমেরিকাকে তীব্র কটাক্ষ তেহরানের। ভারতের কাছেও হাত পাচ্ছে আমেরিকা। রাশিয়ার তেল নিয়ে বিস্ফোরক দাবি ইরানের। রাশিয়ার তেল নিয়ে দ্বিচারিতা, আমেরিকাকে প্রকাশ্যে কটাক্ষ ইরানের বিদেশ মন্ত্রী। ভারতকে চাপ, এখন আবার অনুরোধ। তেলের রাজনীতি নিয়ে আমেরিকাকে আক্রমণ ইরানের। দেখুন, ভারতকে সামনে রেখে তেলের রাজনীতি নিয়ে আমেরিকাকে তীব্র কটাক্ষ করলেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, এতদিন যে রাশিয়া তেল কেনা নিয়ে আমেরিকা ভারতকে হুমকি দিচ্ছিল, এখন সেই তেলের জন্য গোটা বিশ্বের কাছে হাত পাততে হচ্ছে তাদের। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পরে আন্তর্জাতিক তেলের বাজারে তৈরি হওয়া সংকটকে ঘিরে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার গভীর রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে আরাগচি আমেরিকার অবস্থানকে তীব্রভাবে আক্রমণ করেন। তার বক্তব্য, কয়েক মাস ধরে ভারতকে চাপ দেওয়া হচ্ছিল যাতে তারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে বলে দাবি করেছেন তিনি। ইরানের বিদেশ মন্ত্রীর কথায়, রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে বলে মাসের পর মাস ভারতকে ধমক দিয়েছে আমেরিকা, কিন্তু ইরানের সঙ্গে মাত্র 2 সপ্তাহ যুদ্ধের পরে সেই অবস্থান পাল্টে গেছে। তার অভিযোগ, এখন হোয়াইট হাউস নাকি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনুরোধ করেছে যাতে তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনে। এই মন্তব্যের মাধ্যমে আরাগচি বোঝাতে চেয়েছেন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিস্থিতি খুব দ্রুত বদলে যায়। যুদ্ধের আগে যে বিষয়টি নিয়ে আমেরিকা চাপ সৃষ্টি করছিল, যুদ্ধের পরে সেই একই বিষয় তাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের যোগান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে আমেরিকা ঘোষণা করে যে ভারত আপাতত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে। প্রায় 30 দিনের জন্য এই ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয় বলে জানানো হয়েছিল। এই সিদ্ধান্ত সামনে আসার পরে বিতর্ক তীব্র শুরু হয়। 5ই মার্চ হোয়াইট হাউসের বিবৃতি প্রকাশের পর ভারতের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধী দলগুলির দাবি ছিল, ভারত কোথা থেকে তেল কিনবে এবং তা কি আমেরিকার অনুমতি নিয়ে ঠিক করতে হবে। এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট। তার দাবি ছিল, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনলেও তাতে রাশিয়ার খুব বেশি আর্থিক লাভ হবে না। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশ মনে করছেন, বাস্তবে গত কয়েকদিনে রাশিয়ার তেল বিক্রি বেড়েছে। বিশেষ করে ভারত সহ কয়েকটি দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনায় তাদের রাজস্ব আয় বেড়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। সেই ধরনের একটি সংবাদপত্রের শিরোনামের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে আমেরিকাকে কটাক্ষ করেছেন আরাগচি। শুধু আমেরিকায় নয়, এই প্রসঙ্গে ইউরোপের দেশগুলিকেও একহাত নিয়েছেন তিনি। তার দাবি, ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করলে তার রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার পূর্ণ সমর্থন পাবে, কিন্তু বাস্তবে সেই হিসেব মেলেনি বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আমেরিকা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে পরোক্ষভাবে তাদের আর্থিকভাবে শক্তিশালী করছে। সেই অর্থ নাকি ব্যবহার করা হচ্ছে ভ্লাদিমির পুতিনের সরকার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এই পরিস্থিতিতে অভিযোগের ভিত্তিতে এক সময় ভারতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল, এমনকি মার্কিন প্রশাসনের তরফে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করা হয়, যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।